পৃথিবীতে যদি সব থেকে কোনো সহজ সংজ্ঞা থাকে, এগুলো নিয়ে এমসিকিউ তো দেয় যে ভূমিকাল টু 5 কেজি মার্কগুলো ডিস্ট্রিবিউট করা থাকে। এবার তুমি যদি লিখো, এখানে তোমাকে 1 মার্ক দিতে সারা বাধ্য। তাহলে এম কত? এম হচ্ছে m5 ভর, ঠিক আছে। ভরবেগ সমান কি জানি? ভরবেগ জানি সমান আমরা হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল। শোনো, পৃথিবীতে যদি সব থেকে কোনো সহজ সংজ্ঞা থাকে, বুঝছো, তাহলে এটা ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ, ঠিক আছে। ভরবেগ তাহলে কি? ভর এবং বেগের গুণফল। তাহলে কি? ভর এবং বেগের গুণফল, এটাকে বলা হয় ভরবেগ, ঠিক আছে। ভরবেগ সমান আমরা কি জানি বলো তো? ভরবেগ জানি সমান P = mv, ঠিক আছে। P = জানি আমরা mv। P = আমরা কি জানি? P = জানি mv। আচ্ছা, মিটারের একক কি বলো? মিটারের একক হচ্ছে কেজি, হ্যাঁ। আর ভি এর একক কি? মিটার পার সেকেন্ড, তাই তো? তাই কি না? তাই তো। আচ্ছা, এখন দেখো, এটার আমরা মাত্রা কি জানি? এই যে এম, কেজি, ভরের মাত্রা এম, মিটার, হ্যাঁ, মিটারকে এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর হচ্ছে টাইম টি −1, ঠিক আছে। এটা হচ্ছে একক এবং এটা হচ্ছে মাত্রা। তাহলে ভরবেগের একক আর মাত্রা পারবা তো? এগুলো নিয়ে এমসিকিউ তো দেয় যে ভরবেগের কোনটা মাত্রা, কোনটা হচ্ছে তোমার একক, ঠিক আছে। সো এটা আমাদের দেয়, তাহলে আমরা পারবো আশা করি, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের আমরা একটা ম্যাথ দেখি, চলো। ভরবেগের আমরা একটা ম্যাথ দেখি, ঠিক আছে। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে 5 কেজি ভরের একটি বস্তু। ম্যাথে বলছে 5 কেজি ভরের একটি বস্তু। 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তাহলে কি? চলমান। তাহলে এটার সমান ভরবেগ নির্ণয় করতে বলছে। ভরবেগ সমান ওয়াট, ঠিক আছে। এখন দেখো, ভরবেগের সূত্র আমরা কি জানি? ভরবেগের সূত্র জানি P = mv, তাই না? তাহলে ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে m = 5 কেজি, বুঝছো। আর ভি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা সৃজনশীল লিখবো, ঠিক আছে, যখন আমরা সৃজনশীল লিখবো তখন সেম ভাবে এই সাইড নোটগুলো দিব, ঠিক আছে। এখানে সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে হচ্ছে তোমার মার্কগুলো ডিস্ট্রিবিউট করা থাকে। এখানে তুমি যে ম্যাথের একদম কারেক্ট আছে আনতে পারোনি তার জন্য তোমার ফুল মার্ক কাটা, এরকম না। তোমার পার্শিয়াল মার্ক থাকে, বা ধরো যে সাইডে এগুলো লিখা, ঠিক আছে। ডাটাগুলো যে পেয়েছো, উদ্দীপক থেকে যে ডাটাগুলো পেয়েছো, এগুলো তুমি যে লিখো, এখানে তোমাকে 1 মার্ক দিতে সারা বাধ্য, ঠিক আছে। বোর্ডে অন্তত এই মার্কটা দেওয়া হয়, তো এটা অবশ্যই লিখবে। স্কুলের টিচারদের কথা বলতে পারতেছি না, কারণ তারা অনেক সময় তাদের উপর ডিপেন্ড করে, বাট এটা বোর্ডে দেয় যে সাইড নোট দিলে তোমার হচ্ছে সেখানে 1 মার্ক দেয়। সো সাইড নোটগুলো অবশ্যই দিবে। আচ্ছা, দেখো 5, হ্যাঁ, ভর হচ্ছে 5 কেজি, আর ভি = 20 মিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে বলো তো? 100। আর ভরের একক হচ্ছে, ভরের একক একটু আগে কি লিখে দিলাম বলো? ভরের একক লিখে দিলাম না? ভরের একক হবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভরবেগের একক। আচ্ছা, এখন দেখো, তোমাকে বললো যে এই যে তোমাকে ধরো বললো 20 কেজি একটা ভরের বস্তু, ভরের একটি বস্তুর ধরো এখানে 100, হ্যাঁ, 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলমান, ঠিক আছে। যদিও এটা অনেক বেশি বেগ, জীবনেও এত বেগ দিবে না, তারপরে আমি সাপোজ বলতেছি। তাহলে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে করবা হচ্ছে গিয়ে 20 × 100, ঠিক আছে। 20 × 100, তাহলে কত হচ্ছে? 2000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা আচ্ছা, তাহলে এখন আমরা এটা দেখলাম, তারপর কি দেখবো? আরেকটা ম্যাথ দেখি আমরা। নিউটনের যে দ্বিতীয় লটা পড়লাম, সেখান থেকে আমরা আরেকটা ম্যাথ দেখবো। দেখি সেখান থেকে কি ম্যাথ দিতে পারে। তাহলে কোশ্চেন
5 কেজি ভরের একটি বস্তু। 5 কেজি ভরের একটি বস্তুর ওপর বস্তুর ওপর প্রয়োগ করায় 3 সেকেন্ড এর বেগ 6 মিটার পার সেকেন্ড থেকে 18 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বল কত? ঠিক আছে, প্রযুক্ত বল কত? আচ্ছা, এখন দেখো আমরা কি জানি এখানে আমাদের আজকে অনেক গরম পড়ছে, আসলে অনেক গরম। আসলে আমি তোমাদেরকে ক্লাস নিতে আসছি ডিরেক্ট আমার ভার্সিটি থেকে, ঠিক আছে? হয়তো ওই জন্য ডাল লাগতে পারে দেখে। আমি আসলে ভার্সিটি গেছিলাম সকালবেলায় ভার্সিটি থেকে আসছি যে একটু আগে, এসে তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি, কারণ তোমাদের তো ক্লাস দেওয়া লাগবে আমার, এই জন্য। আজকে আমার প্রেজেন্টেশন ছিল, বুঝছো? প্রেজেন্টেশনে মনে হচ্ছে যে আমি আমার লাইফে এত খারাপ প্রেজেন্টেশন হয়তো দেই নাই, এই ফার্স্ট টাইম। তো চলো কি বলছে দেখো। আমরা ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান জানি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর বেগ কত? দেখো, এত থেকে এত বেগ, তাহলে আদি বেগ এটা, তাহলে শেষ বেগ এটা, ঠিক আছে? তাহলে 18 মাইনাস 6 বাই টি হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4। এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 12, 3 4 12, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা হইলো। এখন প্রযুক্ত বল চাইছে, প্রযুক্ত বল F ইকাল টু এম এ। তাহলে এম কত? এম হচ্ছে M5, আর এ কত পেলাম? এম বাই সি হচ্ছে 4, তাহলে 4 5 20 মিটার পার সেকেন্ড। সরি, এটা এন হবে, এন হবে, ঠিক আছে? এন হবে। সো আমার যদি ভুল ভ্রান্তি হয় তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দিবা। আমি তো যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে একদম অ্যাপ্রোপ্রিয়েট পড়ানোর, কারণ আমি ইদানিং দেখতেছি টিচারকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে। এই টিচার খারাপ পড়ায়, ওই টিচার ভালো পড়ায়, এর এখানে ভুল, ওর ওখানে ভুল। সো দেখো আমি বলি, এই এডুটেক জিনিসটা আসলেই অন্যরকম। কারণ আমরা যখন টিউশনি করাই বা আমরা যখন কাউকে পড়াই বা আমি নিজে যখন পড়াই, ঠিক আছে, আমার স্টুডেন্ট কিন্তু সে আর আমি বুঝতেছি, বা যা কথোপকথন হচ্ছে আমাদের দুজনের মধ্যেই থাকতেছে। এখানে কোনো ফ্যামিলি ইনভলভ হচ্ছে না, আবার আউটসাইডের মানুষও জানছে না বা ওয়ার্ল্ডের মানুষও জানছে না যে আমরা কি পড়াচ্ছি। বাট আমরা যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে পড়াচ্ছি তখন কিন্তু স্টুডেন্ট তো দেখতে পাচ্ছেই, তোমরা তো দেখতে পাচ্ছই যে আমরা কি পড়াচ্ছি, তোমাদেরকে কি বোঝাচ্ছি। তোমাদের গার্ডিয়ানরাও সেটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, যে কেউই দেখতে পাচ্ছে যে আমরা আসলে কি পড়াচ্ছি। ইভেন আমরা যে পড়াচ্ছি, বড় যে টিচার আছে তারাও কিন্তু আমাদের পড়া দেখে যে আসলে আমরা কেমনে পড়াচ্ছি, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সো আমার মনে হয় যে আসলে কেউ কাউকে কাদা ছুঁড়াছুড়ি না করে যে যার জায়গাতে দাঁড়িয়ে থেকে নিজের বেস্টটা দেওয়াই ভালো, ঠিক আছে? আর আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি নিজেও মানে পারফেক্ট না, ঠিক আছে? পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না, হতেও পারবে না। সো আমার মনে হয় না যে কেউ কাউকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করার দরকার আছে, ঠিক আছে? রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ কখন কিসের মাধ্যমে রিজিক দিবে সে তো আমরা বুঝি না, সে তো ভালো জানে, ঠিক আছে? আচ্ছা, আর আমি যে তোমাদেরকে এগুলো করাচ্ছি অবশ্যই নোট করো, না হলে কিন্তু পরে ভুলে যাবা।